নেপালি সাগরকলা গাছের এই যে গোড়া পরিষ্কার হচ্ছে। তো এটা হচ্ছে মূলত প্রত্যেকটা ড্রেন, মানে এখান দিয়ে যে পুরো বাগানটাকে ম্যানেজমেন্ট করা হবে। এটা হচ্ছে বেড করা হচ্ছে, কারণ আমাদের এই জমিটা হচ্ছে একটু অসমতল, কোথাও উঁচু কোথাও নিচু। তো আমরা এইভাবে বেড একটা মাঝে দিয়ে দুই পাশে ড্রেন করেছি। এখান দিয়ে পানি আসবে, এই যে এইভাবে কাপ 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 করা হয়েছে। এবং এই গোড়াগুলো একেবারে ঘাসে আপনার পরিপূর্ণ ছিল, তো এখন সেগুলো সুন্দর করে রিমুভ করে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা গাছের গোড়াতে দেখেন অসম্ভব সুন্দর সুন্দর চারা বের হয়েছে। তো এগুলো 5 কাঠা 6 কাঠার চারা। যারা হচ্ছে আমাদের ভিডিও দেখেন এবং আমাদের প্রতি যাদের আস্থা আছে যে স্বপ্নঙ্কুর অ্যাগ্রো ফার্ম সবসময় ভালো মানের চারা তার কাস্টমারকে প্রোভাইড করে, তো তারা আমাদের কাছে এই ধরনের চারা দ্রুত অর্ডার করবেন। এই যে এইভাবে সুন্দর করে আপনার বের করা হয়েছে এবং সুন্দর করে বেড করার পরে আমরা যে মাঝে যে ঘাসগুলো আছে এদের সুন্দর করে রিমুভ করে দিচ্ছি। এবং 4 কলার গাছের মিলে আমরা একটা করে বেড করেছি, যেহেতু এটা বিশাল বড় একটা বাগান, প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দিয়ে বেঁধে দেওয়া এটা আমাদের খুব একটা ব্যয়বহুল হবে মনে করছি। তো মোটামুটি এই যে মাঝে আমাদের কোনো ঘাস থাকবে না, একবারে ক্লিন হয়ে যাবে। তো ইনশাল্লাহ এই রমজানের পরে বাগানের একটা আপনাদেরকে পুরো একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, তখন দেখবেন আমাদের বাগান কি পরিমাণ সুন্দর। এই যে এখানে পানি দেওয়ার এত পরিমাণ প্রবলেম, এখানে পানি দিয়ে আরেক জায়গায় পানি চলে যায়। এই যে এই জন্য আমরা এই ধরনের এই যে আল দিয়েছি। এটা আমাদের আসলে আগেই দেওয়া উচিত ছিল, তো আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনি। তো এই যে এখন ভাইরা কাজ করতেছে, প্রত্যেকটা গাছের গোড়ায় আর কোনো ঘাস নাই, একেবারে ক্লিন। এবং এটা খুব খারাপ একটা মাটি, এই মাটিতে কলা হচ্ছে। তো এটাই অনেক কিছু আর কি। তো সবাই ভালো থাকবেন, স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন এবং কলা চাষ বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে কল করবেন। এই যে আমাদের এটা একটা কাঁধি, তো মোটামুটি এটা 20 কেজি প্লাস হবে। তো এ হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন অঙ্কুরের সাথে থাকবেন।